আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাদিসের কিছু মহামূল্যবান বাণী শুনে যাবেন ইনশাআল্লাহ। জেনে নিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 213টি মহামূল্যবান বাণী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা তার উম্মত বা অনুসারী দল। আমরা তার দেখানো পথে চলি সঠিক পথ পাবার জন্যে। তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন, একটি হল আল্লাহর কুরআন, আর অপরটি হল তার সুন্নত বা সুন্নাহ। নবীর সুন্নাহ সম্পর্কে জানা যায় হাদিস থেকে। হাদিসের অনেকগুলো বড় বড় গ্রন্থ আছে। নবীর বাণীকে হাদিস বলে, নবীর কাজকর্ম এবং চরিত্রের বর্ণনাকেও হাদিস বলে, নবীর সমর্থন এবং আদেশ নিষেধের বর্ণনাকেও হাদিস বলে। ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্যে আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মজিদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশি হবেন আমাদের প্রতি। আমরা হতে পারব সত্যিকার মুসলিম। সে জন্যেই আমরা এখানে সংকলন করেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস। এসো আমরা সবাই প্রিয় নবীর এই বাণীগুলো পড়ি এবং মেনে চলি। আল্লাহ এক। জান্নাতের চাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এ সাক্ষ্য দেয়া। শব্দার্থ ইলাহ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা, শ্রবণকারী। 2। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। সহিহ মুসলিম। 3। শ্রেষ্ঠ কথা 4টি। ক। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। খ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। গ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। ঘ। আল্লাহু আকবার, আল্লাহ মহান। সহিহ মুসলিম। আল্লাহর অধিকার 4। বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না। সহিহ বুখারী। ঈমান 5। বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপরে কথার উপর অটল থাকো। সহিহ মুসলিম। 6। ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারগিব 7। যে কেউ এই ঘোষণা দেবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন। সহিহ বুখারী। ঈমান থাকার লক্ষণ 8। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। ইসলাম 9। সব কাজের আসল কাজ হল ইসলাম। 10। কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয়। তাগরিব। পবিত্রতা 11। পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। 12। যে পুত পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন। সহিহ বুখারী। সালাত 13। সালাত জান্নাতের চাবি। আহমদ। শব্দার্থ সালাত নামাজ, জান্নাত বেহেশত। 14। সালাত হল নূর। সহিহ মুসলিম। 15। সালাত আমার চক্ষু শীতলকারী। নাসাই। 16। পবিত্রতা সালাতের চাবি। আহমদ। 17। সালাত মুমিনদের মিরাজ। মিশকাত। শব্দার্থ মিরাজ মানে ঊর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা। 18। যে পরিশুদ্ধ হয় না, তার সালাত হয় না। মিশকাত। 19। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। আবু দাউদ। 20। কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের। তাবরানী। 21। আল্লাহর অনুগত দাস আর কুফরির মাঝে মিলন সেতু হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। 22। যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়ল, সে শিরক করল। সাওম। 23। সাওম একটি ঢাল। মিশকাত। শব্দার্থ সাওম রোজা। 24। সাওম এবং কুরআন বান্দার জন্যে সুপারিশ করবে। বাইহাকি। 25। যখন রমজান শুরু হয়, তখন রহমতের দুয়ার খুলে দেয়া হয়। সহিহ বুখারী। 26। তোমাদের মাঝে বরকতময় রমজান মাস এসেছে। আল্লাহ তোমাদের উপর এ মাসের সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন।
নাসাই। হজ্জ ও উমরা 27। হজ্জ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। মিশকাত। আল্লাহর পথে জিহাদ 28। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সহিহ বুখারী 29। যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে জিহাদ করে। সহিহ বুখারী 30। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি। জ্ঞানার্জন 31। রাত্রে ঘণ্টাখানিক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদাতে নিরত থাকার চেয়ে উত্তম। দারমি 32। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি 33। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতঃপর তা ছড়িয়ে দিল। বাইহাকি আল কুরআন 34। সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব। সহিহ মুসলিম 35। কুরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপথগামী হবে না। মিশকাত 36। কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক। নাসাই 37। তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো। হাকিম 38। যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপথগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা। মিশকাত 39। আমার উম্মতের সম্মানিত লোক হল কুরআনের বাহক আর রাতের সাথীরা। বাইহাকি। রসুল ও সুন্নাহ 40। সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি। সহিহ মুসলিম 41। যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। সহিহ বুখারী 42। যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল। সহিহ বুখারী 43। যে আমার সুন্নতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল। সহিহ মুসলিম 44। যে আমার সুন্নত থেকে বিমুখ হল সে আমার লোক নয়। সহিহ মুসলিম 45। আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি। সরহে সুন্নাহ নিয়সত 46। কাজ নির্ভর করে নিয়সতের উপর। সহিহ বুখারী। নিয়সত মানে উদ্দেশ্য, সংকল্প, ইচ্ছা, কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেয়া। কাজ নির্ভর করে নিয়সতের উপর মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে। 47। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়সত করেছে। সহিহ বুখারী 48। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। সহিহ মুসলিম। এখানে অন্তর মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়সত। এই তিনটি হাদিস থেকে আমরা মানব জীবনে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়সতের গুরুত্ব জানতে পারলাম। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিত। নৈতিক চরিত্র 49। মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন। মুয়াত্তায় মালিক শব্দার্থ আখলাকুন ও খুলুকুন মানে নৈতিক চরিত্র, ব্যবহার, আচার আচরণ। 50। উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই। ইবনে হিব্বান 51। ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা যাদের নৈতিক চরিত্র সর্বোত্তম। মিশকাত 52। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। সহিহ বুখারী 53। আল্লাহর নবীর চরিত্র ছিল ঠিক কুরআনের মতো। আয়েশা রাদি আল্লাহ। সহিহ মুসলিম। দিন 54। দিন খুব সহজ। সহিহ বুখারী। ব্যাখ্যা দিন মানে জীবন যাপন পদ্ধতি। দিন মানে দিন ইসলাম, অর্থাৎ ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ। 55। দিন হল কল্যাণ কামনা। সহিহ মুসলিম। দিন ইসলামের মূল কথা হল নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া। 56। আল্লাহ যার ভালো চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারী। আল্লাহর ভয় 57। জ্ঞানের মাথা হল আল্লাহকে ভয় করা। মিশকাত। ব্যাখ্যা অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে বড় জ্ঞানী। 58। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। মিশকাত। 59। একজনের উপর আরেকজনের কোনো মর্যাদা নেই।
তবে আছে আল্লাহর ভীতি ভিত্তির। তিবরানি 60। সে ব্যক্তি দোখে প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। শ্রেষ্ঠ আমল 61। শ্রেষ্ঠ আমল হল আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। আবু দাউদ। বিশ্বস্ততা 62। যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। মিশকাত। শব্দার্থ আমানত মানে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। 63। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। মিশকাত। দুনিয়ার জীবন 64। দুনিয়া মুমিনের জন্যে কারাগার আর কাফিরের বেহেশত। সহিহ মুসলিম। 65। দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। সহিহ বুখারী। 66। অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ। আবু দাউদ। মসজিদ 67। পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। সহিহ মুসলিম। 68। আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। সহিহ বুখারী। 69। যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। সহিহ বুখারী। 70। কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে। সহিহ মুসলিম। নিজের জন্যে পরের জন্যে 71। নিজের জন্যে যা পছন্দ করো অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। সহিহ মুসলিম। 72। তোমাদের কেউ মুমিন হবে না যতক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে। সহিহ বুখারী। আল্লাহই যথেষ্ট। 73। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। ইবনে মাজাহ। জ্ঞানী 74। জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী। তিরমিজি। 75। জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়। দারেমি। 76। সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। দারমি। 77। প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল কাজ করে তার জন্যে নয়। তাবরানি। শিক্ষক 78। আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। মিশকাত। 79। শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। আদাবুল মুফরাদ। সুধারণা কুধারণা 80। সুধারণা করা একটি ইবাদত। আহমদ। 81। অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হল বড় মিথ্যা কথা। সহিহ বুখারী। 82। জুলম করা থেকে বিরত থাকা, কেননা কিয়ামতের দিন জুলম অন্ধকারের রূপ নেবে। সহিহ মুসলিম। 83। মলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। সহিহ বুখারী। 84। মুমিন মুনিনের ভাই। মিশকাত। 85। মুসলমান মুসলমানের ভাই। সহিহ বুখারী। 86। মুমিন মুমিনের আয়না। মিশকাত। শিক্ষা। আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা। 87। মুসলমান মুসলমানের ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলম করে না এবং তাকে অপমানিত করে না। সহিহ মুসলিম। 88। মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতে মজবুত সম্পর্ক রাখে। সহিহ বুখারী। 89। মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবে না। মিশকাত। 90। যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। তিরমিজি। 91। যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। মিশকাত। বিশ্বাস ভঙ্গ করা 92। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। তিরমিজি। 93। যে নেতার আনুগত্য করল, সে আমারই আনুগত্য করল। সহিহ বুখারী। 94। যে নেতার অবাধ্য হল, সে আমার অবাধ্য হল। সহিহ বুখারী। 95। যে আল্লাহর অবাধ্য হয়, তার আনুগত্য করা যাবে না। কানজুল উম্মাল। 96। কারো এমন হুকুম মানা যাবে না যাতে আল্লাহর হুকুম অমান্য করতে হয়। সহিহ মুসলিম। 97। যে নেতা হয়, তাকে সবার চেয়ে দীর্ঘ হিসাব দিতে হবে। দান 98। দান হচ্ছে একটি প্রমাণ। সহিহ মুসলিম। 99। যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্যে 700 গুণ লিখে দেন। তিরমিজি।
100 দান সম্পদ কমায় না। তিবরানি ভালো ব্যবহার 101 যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে। সহিহ বুখারী 102 তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান। তিরমিজি 103 যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। আবু দাউদ অর্থ ও আল্লাহর ভীতি 104 যে আল্লাহকে ভয় করে তার ধনী হওয়াতে দোষ নেই। মিশকাত 105 যে আল্লাহকে ভয় করে তার জন্যে অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম। মিশকাত সত্য মিথ্যা 106 সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। তিরমিজি প্রফুল্লতা 107 মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ। মিশকাত ক্ষতিগ্রস্ত লোক 108 যার দুটি দিন সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল। দায়লমি ব্যাখ্যা হাদিসটির মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে নিতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে। ভালো মানুষ 109 তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইবনে মাজাহ খাবারের আদব 110 ডান হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও। সহিহ বুখারী মেহমানদারি 111 যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে। সহিহ বুখারী ভালো কাজ 112 প্রতিটি ভালো কাজ একটি দান। সহিহ বুখারী 113 উত্তম লোক সে যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। তিরমিজি মুসলমানের অধিকার 114 মুসলমান সে যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। সহিহ বুখারী 115 মুসলমানকে গালি দেয়া ফাসেকি আর হত্যা করা কুফরি। সহিহ বুখারী 116 প্রত্যেক মুসলমানের জন্যে অপর মুসলমানদের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য। সহিহ মুসলিম ব্যাখ্যা হাদিসটির অর্থ এভাবেও বলা যায় মুসলমানের জন্যে মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম। 117 মুহাজির সে যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে। সহিহ বুখারী শকর ও সবর যে খেয়ে শোক আদায় করে সে ধৈর্যশীল রোজাদারের সমতুল্য। তিরমিজি 119 সবর হল আলো। সহিহ মুসলিম ধোঁকা হিংসা বিদ্বেষ 120 যে কাউকেও প্রতারণা করল সে আমার লোক নয়। সহিহ মুসলিম 121 সাবধান তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো। আবু দাউদ 122 তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ কারো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না। সহিহ মুসলিম শিশু 123 শিশুরা আল্লাহর ফুল। তিরমিজি পরিজনের কাছে উত্তম 124 তোমাদের মাঝে উত্তম লোক সে যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ইবনে মাজাহ জনসেবা 125 রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। সহিহ বুখারী 126 আল্লাহ সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম 127 আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। সহিহ মুসলিম 128 যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। সহিহ বুখারী 129 তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না। তিরমিজি ব্যক্তিত্ব গঠন 130 মুসলমান ব্যক্তির ইসলামনের সৌন্দর্যগুলোর একটি হল নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। তিরমিজি 131 লজ্জা ঈমানের অংশ। মিশকাত 132 যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চেয়েও। মিশকাত আল্লাহকে স্মরণ করা 133 যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো। সহিহ মুসলিম সত্য কথা 134 সত্য কথা বলো যদিও তা তিক্ত। ইবনে হিব্বান কর্মকৌশল 135 প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। ইবনে হিব্বান নিন্দুক 136 কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না। বুখারী রাগ 137 রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো।
আদাবুল মুফরাদ 138। তোমাদের কেউ যখন উত্তেজিত হবে সে যেন করে আসে। আবু দাউদ অহংকার 139। যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম সালাম 140। তোমাদের মাঝে সালাম আদান প্রদানের ব্যাপক প্রচলন করো। সহিহ মুসলিম 141। সবচেয়ে কৃপণ লোক সে যে সালাম আদান প্রদানে কৃপণতা করে। তিবরানি দয়া ও ভালোবাসা 142। যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। মিশকাত 143। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী 144। তোমরা মুমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না। শরীরের অধিকার 145। তোমরা উপর তোমার শরীরের অধিকার রয়েছে। সহিহ বুখারী। ব্যাখ্যা শরীরের অধিকার হল শরীর সুস্থ রাখা ও বিশ্রাম নেয়া। প্রতিবেশীর অধিকার 146। প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। মিশকাত 147। সে মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। বাইহাকি প্রাচুর্য 148। মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য। সহিহ বুখারী। প্রাচুর্য 148। মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য। সহিহ বুখারী। 149। আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। মিশকাত 150। যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। তিরমিজি জান্নাত ও জাহান্নাম 151। জান্নাত এতই আকর্ষণীয় যে তার আকাঙ্ক্ষীর চোখে ঘুম আসে না। তিবরানি 152। দোখ এতই ভয়াবহ যে তার থকে পলায়নকারীর চোখে ঘুম আসে না। তিবরানি মনের মরিচিকা 153। মনের মধ্যে লোহার মতোই মরিচিকা পড়ে আর তা দূর করার উপায় হল ক্ষমা প্রার্থনা করা। বাইহাকি অধীনস্থ 154। অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণ করি জান্নাতে প্রবেশ করবে না। মৃতদের গালি না দেয়া 155। মৃতদের গালি দিও না। উড়ো কথা প্রচার না করা 156। প্রতিটি শোনা কথা বলে বেরানোটাই মিথ্যাবাদী হবার জন্যে যথেষ্ট। সহিহ মুসলিম মর্যাদা দান 157। মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। আবু দাউদ সতর্ক 158। মুমিন এক পাথরে দুইবার হোঁচট খায় না। সহিহ বুখারী। অট্টহাসি 159। অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। তিবরানি সন্তান 160। তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শিখাও। ইবনে হিব্বান শক্তিমানকে 161। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সহিহ মুসলিম অধ পতন 162। যার কর্ম তাকে ডুবায় তার বংশ তাকে উঠাতে পারে না। সহিহ মুসলিম শাসক হবে তেমন 163। তোমরা হবে যেমন তোমাদের শাসকও হবে তেমন। মিশকাত অপরের দোষ 164। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহর দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। সহিহ মুসলিম আল্লাহর বিধান পালন 165। হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তোমাকে হিফাজত করবেন। তিরমিজি সৌভাগ্য 167। আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য। তিরমিজি হাসরের মাঠে আমরা কি নিয়ে উঠব 168। প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে যা নিয়ে সে মরেছে। সহিহ মুসলিম নেতা 169। নেতা হবে মানুষের সেবক। দায়লমি 170। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 171। মানুষের অবস্থা উটের মতো 100টি উটের মধ্যেও একটি ভালো সোয়ারি পাওয়া যায় না। সহিহ মুসলিম জামাতবদ্ধতা 172। জামাদের প্রতি আল্লাহর রহমত থাকে। যে জামাত ত্যাগ করে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তিরমিজি মতভেদ 173। মতভেদ কারণা তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল তারা ধ্বংস হয়েছে। সহিহ
বুখারী আল্লাহর প্রিয় ব্যক্তি। 174 গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্যে বেশি উপকারী, সে তার কাছে বেশি প্রিয়। সহিহ মুসলিম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 175 আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি। আবু হুরাইরা। তিরমিজি। 176 আমি কাউকেও রসুলুল্লাহর চাইতে দ্রুত চলতে দেখিনি। আবু হুরাইরা। তিরমিজি। 177 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি না বলেছেন, এমন কখনো হয়নি। জাবির। সহিহ বুখারী। 178 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন। আনাস ইবনে মাজাহ। 179 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন। জাবির বিন শামু শরহে সুন্নাহ। 180 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন কেউ ইচ্ছে করলে তার বক্তব্যের শব্দ সংখ্যা গুনে নিতে পারত। আয়েশা রাদিয়াল্লাহু। সহিহ বুখারী। 181 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন থেমে থেমে, স্পষ্ট করে। জাবির। আবু দাউদ। 182 রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না, বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু। তিরমিজি। 183 আমি প্রেরিত হয়েছি রহমত হিসেবে। সহিহ মুসলিম। 184 সুখবর তার জন্যে যে আমাকে দেখেছে। 7 বার সুখবর ওই ব্যক্তির জন্যে যে আমাকে দেখেনি, অথচ আমার প্রতি ঈমান এনেছে। সাহাবায়ে কিরাম। 185 আমার উম্মতের উত্তম লোক হল আমার সময়ের লোকেরা। সহিহ বুখারী। 186 আমার সাহাবীদের সম্মান দান করো, কারণ তারা তোমাদের মধ্যে সর্বোত্তম। মিশকাত। 187 আমার সাহাবীদের গালি দিও না। সহিহ বুখারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 188 আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম, তবে অবশ্যই আবু বকরকে বন্ধু বানাতাম। সহিহ বুখারী। 189 হে আবু বকর, পর্বত গুহায় তুমি আমার সাথী ছিলে, হাউজে কাউসারেও তুমি আমার সাথী থাকবে। তিরমিজি। 190 নিজের সাথীত্ব ও অর্থ দিয়ে আমাকে সকলের চেয়ে অধিক সহযোগিতা করেছে আবু বকর। সহিহ বুখারী। 191 হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। উমর রাদিয়াল্লাহু আনহু। 192 আল্লাহ উমরের জোবান ও অন্তরে সত্য সন্নিবেশ করে দিয়েছেন। তিরমিজি। 193 আমার পরে যদি কেউ নবী হতো, তবে অবশ্যই উপর বিন খাত্তাব হতো। তিরমিজি। শ্রেষ্ঠ নারী। 194 পৃথিবীর সর্বোত্তম নারী ইমরানের কন্যা মরিয়ম আর খুয়াইলিদের কন্যা খাদিজা। সহিহ বুখারী। মরিয়ম ছিলেন হজরত ঈসা আলাইহি ওয়াসালামের মা, আর খাদিজা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের স্ত্রী। দোয়ার নিয়ম ও গুরুত্ব। 195 যখন কিছু প্রার্থনা করবে, আল্লাহর কাছে করবে। মিশকাত। 106 দোয়া ইবাদত। তিরমিজি। 197 দোয়া ইবাদতের মস্তিষ্ক। তিরমিজি। 198 আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও। তার কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন। তিরমিজি। 199 যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। তিরমিজি। 200 আমি আল্লাহর কাছে দিন 100 বার ক্ষমা প্রার্থনা করি। সহিহ মুসলিম। তাওবা। 201 বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে, তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। সহিহ বুখারী। ব্যাখ্যা তাওবা মানে ফিরে আসা। তাওবা করার অর্থ অন্যায়, অপরাধ ও ভুল হয়ে গেলে তা স্বীকার করে সেজন্যে অনুশোচনা করাও তা থেকে ফিরে আসা এবং এমন কাজ আর কখনো না করার সিদ্ধান্ত নেয়া। 202 সব আদম সন্তানই ভুল করে, তবে এদের মধ্যে উত্তম হল তারা যারা ভুলের জন্যে তাওবা করে। তিরমিজি। রসুলুল্লাহর কতিপয় দোয়া। 203 হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই দুশ্চিন্তা থেকে, মনোকষ্ট থেকে, বার্ধক্য থেকে, আলস্য ও কাপুরুষতা থেকে এবং কৃপণতা ও ঋণের বোঝা থেকে।
সহিহ বুখারী 204। হে আল্লাহ, আমার অন্তরে আল্লাহ ভীতি দাও এবং তাকে পরিশুদ্ধ করো, তুমিই তো তার উত্তম পরিশুদ্ধকারী। সহিহ মুসলিম 205। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানাহ চাই যাতে কোনো কল্যাণ নেই, আর এমন হৃদয় থেকেও আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই। আহমদ 206। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই সংশয় থেকে, কপটতা থেকে আর অসৎ চরিত্র থেকে। নাসাই 207। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই হিদায়াত, আল্লাহ ভীতি, পবিত্র জীবন। সহিহ মুসলিম 208। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে স্বস্তি দান করো এবং আমাকে জীবিকা দাও। সহিহ মুসলিম 209। আমার আল্লাহ, আমি তোমার কাছে কল্যাণময় জ্ঞান, গ্রহণযোগ্য আমল আর পবিত্র জীবিকা চাই। আহমদ 210। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি সুস্থতা, স্বস্তি, বিশ্বস্ততা, উত্তম চরিত্র আর তাকদীরের প্রতি সন্তুষ্টি। বাইহাকি 211। আমার আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, আর যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। তিরমিজি জীবন পথের আলো 212। আবু যর রাদি আল্লাহ বলেন, আমি নিবেদন করলাম, ওগো আল্লাহর রসুল আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করবার, কারণ এটাই তোমার সমস্ত কাজকে সৌন্দর্য দান করবে। আমি বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, কুরআন পাঠ এবং আল্লাহর স্মরণ ও তার বিষয়ে আলোচনাকে নিজের কর্তব্য কাজ বানিয়ে নাও, এতে আকাশে তোমায় নিয়ে আলোচনা হবে আর এটা পৃথিবীতে তোমার পথের আলো হবে। আমি বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, বেশি সময় নীরব থাকবে, কম কথা বলবে, এটা শয়তানকে তাড়াবার হাতিয়ার হবে এবং তোমার দিনের কাজের সহায়ক হবে। আমি আরও করলাম, আমাকে আরও আদেশ দিন। তিনি বললেন, তিক্ত হলেও সত্য কথা বলবে। আমি নিবেদন করলাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, ইসলামী আন্দোলন জিহাদ করাকে নিজের কর্তব্য বানিয়ে নাও, কারণ এটাই মুসলমানদের বৈরাগ্য। আমি বললাম, আমাকে আরও কিছু বলুন। তিনি বললেন, দরিদ্র লোকদের ভালোবাসবে এবং তাদের সাথে উঠাবসা করবে। আমি বললাম, আমাকে আরও উপদেশ দিন। তিনি বললেন, তোমার নিজের মধ্যে যেসব দোষ ত্রুটি আছে সেগুলোর দিকে তাকাও, অন্যের মধ্যে যে দোষ ত্রুটি আছে তা খুঁজে বেরানো এবং বলে বেরানো থেকে বিরত থাকো। অতপর তিনি আমার বুকে হাত মেরে বললেন, আবু যর, কর্মকৌশল ও কর্মপ্রচেষ্টার চাইতে বড় বুদ্ধিমত্তা আর নেই। হারাম ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার চেয়ে বড় বীরত্ব কিছু নেই, আর সুন্দর ব্যবহারের চাইতে বড় কোনো ভদ্রতা নেই। ইবনে হিব্বান সঠিক পথে চলো 213। আমার প্রভু আমাকে 9টি নির্দেশ দিয়েছেন, সেগুলো হল: 1. গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে। 2. সন্তুষ্টি এবং অসন্তুষ্টি উভয় অবস্থাতে ন্যায় কথা বলতে। 3. দারিদ্র্য ও প্রাচুর্য উভয় অবস্থাতে মধ্যপন্থা অবলম্বন করতে। 4. যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়তে। 5. যে আমাকে বঞ্চিত করে তাকে দান করতে। 6. যে আমার প্রতি অবিচার করে তাকে ক্ষমা করে দিতে। 7. আমার নীরবতা যেন চিন্তা গবেষণায় কাটে। 8. আমার কথাবার্তা যেন হয় উপদেশমূলক। 9. আমার প্রতিটি দৃষ্টি যেন হয় শিক্ষা গ্রহণকারী। এছাড়াও আমার প্রভু আমাকে আরও 2টি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, সেগুলো হল: 1. আমি যেন ভালো কাজের আদেশ করি এবং 2. মন্দ কাজ থেকে নিষেধ করি। সহিহ বুখারী। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।